বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএর কমান্ডার সহ 2 সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ঘটনাস্থল থেকে 3টি এসএমজি, একটি রাইফেল সহ আরও অস্ত্র গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। স্থানীয় সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র এলাকায় গত 48 ঘণ্টা ধরে সেনাবাহিনীর অভিযান চলে। এরই অংশ হিসেবে 2 জুলাই রাত 9টার দিকে সেনাবাহিনীর 36 বীর রুমাজন সদরের নেতৃত্বে 3টি টহল দল প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন সহ রুমা বাজার ক্যাম্প হতে আনুমানিক 2 কিলোমিটার পূর্বে লাইরুনপি পাড়া টিওবির উদ্দেশ্যে গমন করে। উক্ত এলাকা থেকে পরবর্তীতে রাতে পূর্ব দিকে আনুমানিক 10 কিলোমিটার পাইন্দু ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডস্থ পলিপ্রাংশা অভিমুখে বিশেষ অভিযান পরিচালিত হয়। এই সময় গোয়েন্দা সূত্রগুলো সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। ফলে একই সময়ে মুন্নামপাড়া ক্যাম্প থেকে আরও একটি টহল দল পলিপ্রাংশা অভিমুখে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পলিপ্রাংশা ও মুয়ালপিপাড়ার মধ্যবর্তী এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সেনাবাহিনীর অভিযানের মুখে টিকতে না পেরে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে 2 জন কেএনএ সদস্য নিহত এবং 1 জন কেএনএ সদস্য গুরুতর আহত হয় বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, বিপুল পরিমাণ গুলি, গুলির পাউচ, সামরিক পোশাক, ওয়াকি-টকি, মোবাইল ফোন ও বেশ কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রগুলোর একটি। উক্ত এলাকায় এখনও সেনা অভিযান অব্যাহত রয়েছে।